যদি কেউ উদাহরণ দেয় যে শূকরের মাংস রাখার জন্য মানুষ খুন হয়েছে, আমি প্রথম ব্যক্তি সেখানে দাঁড়িয়ে শূকরের মাংস প্রকাশ্যে খাবো। তিনি অপেক্ষা করছেন কবে পিটিয়ে মারা হবে তারপরে। তাহলে পিটিয়ে মারারই যদি কথা হয় বিকাশ রঞ্জন বাবু, এইবারে কোরবানিতে আমরা দেখেছি উত্তরপ্রদেশে দুটি ভয়াবহ ঘটনা। প্রথম ঘটনাতে একটি ছেলে, যেহেতু কোরবানি দেওয়া যাবে না, ছেলেটিকে তার বন্ধুরা ডেকে নিয়ে গিয়ে তার গলাকে কোরবানি দিয়ে দিল এবং তারপরে সেই মুসলিম ছেলেগুলি পালিয়ে গেল, তাদেরকে উত্তরপ্রদেশের সরকার এনকাউন্টার করেছে। কোথায় বিকাশ রঞ্জন বাবু? ইস্যুটা কিন্তু দেখুন সেই গরুই তো। এরপরে আরেকটি ছেলের ক্ষেত্রে হলো, সেই ছেলেটিকে কোরবানির দিন হিন্দু ছেলেকে জোর করে গরু খাওয়ানোর চেষ্টা হয়েছে, সে খায়নি বলে একই ফল। তাহলে বিকাশ রঞ্জন বাবু আজকে সেই প্রতিবাদে প্রতীকী, আজকে গরু এখানে তো আর গরু খাওয়া না, প্রতীকী যারা ওই গরুকে না খাওয়ার জন্য ওই ছেলেটিকে মারলো, সেইখানে প্রতীকী একটি গরুকে তার পাশে নিয়ে গরুটিকে সস্নেহে পরম যত্নে আদর করে কেন প্রতীকী তিনি এ করছেন না? খুঁটে খুঁটে আমাদের দেখেছি ইয়েতে, আমাদের এই যে শাহজাহান শেখ সন্দেশখালী মহিলাদের ডেকে নিয়ে গিয়ে পিঠে বানাচ্ছেন, মানে ওনাদেরকে মানে যৌন নির্যাতন করা। প্রতিবাদ করা উচিত। কেন গিয়ে উনি তাহলে প্রতিবাদ করে পিঠে খেলেন না? উনি তো প্রতিবাদী ফুডি, মানে ফুডি বলতে আমরা জানতাম ফুটকা। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছেন ফুটকারি লাইট ভার্সন ছোটকা, আর আমরা হচ্ছি তার ম্যাক্স প্রো ভার্সন জাতির কথা থেকে টোটকা। তো ছোটকার বাড়িতে গিয়ে ওই জন্যই আমরা বাড়ির সামনে গিয়ে শুকরের মাংসকে ছোটকাকে আমরা টোটকাটা দিয়ে এসেছি। বিকাশ রঞ্জন বাবু যতই বলুন যে না, তার মানে উনি অপেক্ষা করছেন কবে মানে একটা হিন্দু শুয়োর খাবে মারবে তবে। তাহলে উনি যাচ্ছেন না কেন? মেরেছে তো। এই গরু খেতে চাইছে না বলে কে কি খাবে, কার কি রুচি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাহলে বিকাশ রঞ্জন বাবু আজকে উত্তরপ্রদেশে যাননি কেন? উত্তরপ্রদেশেও যাওয়ার দরকার নেই। ওই একই তো ঘটনা, উত্তরপ্রদেশে 1 লাখকে হত্যা করা ছিল। আজকে যখন এই হিন্দু ছেলেটি গরুকে খাওয়াতে অস্বীকার করে তাকে খুন করা হলো, তাহলে তিনি আজকে ওই ধর্মতলা টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়িয়ে আগেরবার গরু খেয়েছেন, আজকে একটি গরুকে মাতৃস্নেহে তার মাথায় হাত বুলিয়ে কেন এটা বলছেন না যে কে কি খাবে কে কি পড়বে এটা ঠিক করে দেবে না? আজকে ওই রকম করে একটি হিন্দু ছেলেকে গরু না খাওয়ার জন্য যে হত্যা করা হলো তার বিরুদ্ধে আমি প্রতিবাদে নামছি না। কারণ কি, ওনার ন্যারেটিভ হচ্ছে যে গরু খাবো, এবং উনি একটা ছুতো খুঁজছিলেন। 1 লাখ গরু মিলে গেছে। আসলে ওনারা কি, ওনারা তো সেই সুরাবর্তীদের ওই কান মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান যেটা জ্যোতি বসু করেছেন তারই তো বংশধর। বিকাশ রঞ্জনের এজেন্ডা তো হচ্ছে সুবে বাংলা। উনি যতই আজকে স্বামীজি বেদ দেখাবার চেষ্টা করুন, আমি একটা কথা বলি, উনি যে বেদের কথা বলেছেন, তো উনি বেদের সবকিছু মানেন। তাহলে বেদে যে সনাতনী জীবন সম্পর্কে, জীবন শৈলী সম্পর্কে যা বলা আছে মেনেছেন উনি? এখানে যে বলা হয় যে বেদকে তো বিজ্ঞান বলা হয়, ওনারই কমরেডরা সেই সেটাকে নিয়ে খিল্লি করেন। তার প্রতিবাদে উনি তো বেদ নিয়ে করুন, আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে একটা প্রতিবাদ করুন। স্বামীজিকে নিয়ে কথা বলেছেন, তো উনি আবার বলেছেন আমরা নাকি অসনাতনী পোশাকে গেছি। ওনাকে বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, আমি জানি না উনি বেলুর মঠ কোনোদিন গেছেন কিনা, বেলুর মঠে গিয়ে একটু মিউজিয়ামটা দেখে আসবেন। সেখানে স্বামীজি লেদারের ওভারকোট, হ্যাঁ তাহলে স্বামীজিও অসনাতনী ওনার মতে। মানে বেসিক্যালি কি জানেন তো, ওনার সমস্যাটা কি বলুন তো, প্রচুর বই পড়েছেন কিন্তু উনি কুশিক্ষিত হয়েছেন। নিজেকে চালাক ভেবে এখন ড্যামেজ কন্ট্রোল করার জন্য বলছেন, এতদিন কিন্তু শুয়োর বলেনি, এইবারে তো ফাঁদে পড়েছেন ড্যামেজ কন্ট্রোল করার জন্য। বিকাশ রঞ্জন বাবু, আপনি ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন, বাট দ্য ড্যামেজ হ্যাজ অলরেডি বিন ডান। ইউ হ্যাভ বিন ভেরি ব্যাডলি আনমাস্কড ইন ফ্রন্ট অফ দ্য রেশনাল সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল। অন্যদিকে তিনি আবার বলছেন যে আপনারা নাকি ওনার বাড়ির পেছন দিকে গেছিলেন, সামনে যদি যেতেন তাহলে কলিং বেলটা দেননি কেন? আমরা ওই নিচ ব্যক্তিটির নিচ প্রপার্টিতে আমরা পা রাখতে ঘৃণা বোধ করেছি। আমি কিন্তু যথেষ্ট জোরে ডেকেছি, সুন্দর, যদিও আমি কোকিল কণ্ঠী নই, কিন্তু আমি খুব সুন্দরভাবে ডেকেছি। এবং বাংলাতে, এবং তারপরে তো বামপন্থীরা তো বলে যে ইংরাজি না বললে জাতে ওঠে না, প্রচন্ড রকম রেসিস্ট বামপন্থীরা। তো সেইখানে আমি কিন্তু কুইন্স ল্যাঙ্গুয়েজে খুব সুন্দর করে মিষ্টি করে ডেকেছি। উনি আসতেন না, উনি এখন ছুতো খুঁজছেন কলিং বেলের। এত জোরে ডাকলাম, ঠিক আছে, পেছনে আমরা হয়তো বুঝতে পারিনি ওনার বাড়ির সামনেটা কোনটা পেছনটা কোনটা। রাজপ্রাসাদ তো, আমরা তো গরিব সর্বহারা প্রলেতারিয়াত, আমরা অত বুঝি না সামনে কোনটা পিছন কোনটা বাড়ির। উনি তো শুনতে পেয়েছেন, তার মানে উনি নিচে নেমে এলেন না কেন? আমরা তো বললাম তো আমরা আপনাকে ওপেন আর্ম ওয়েলকাম করছি। মানে বোকা বানাবার চেষ্টা, কি জানেন তো, আমরা ঘৃণায় ওনার প্রপার্টিতে আমরা পা রাখিনি। কারণ আমরা মনে করি যে এরকম যে একজন ওই, আর উনি তো স্বামীজির কথা বলেছেন, স্বামীজি কিন্তু এটাও বলেছেন একজন হিন্দু যখন মুসলমান হয়ে যায় মানে বুঝবে তোমার কিন্তু একজন শত্রু বাড়লো। তো ওইটা কিন্তু সেই জন্য স্বামীজির আদর্শে আমরা বলি যে ওই শত্রুও নয়, ওরকম একজন ব্রাহ্মণ পদবি নিয়ে প্রতিনিয়ত হিন্দুদেরকে অপমান করা ব্যক্তির প্রপার্টিতে ঢুকতে আমাদের রুচিতে বাধে। সেই জন্য আমরা বাইরে থেকে ওনাকে ডেকেছি। আবার তিনি আবার অন্যদিকে বলছেন যে আপনারা যত এগুলো করবেন আপনাদের নাকি বিপদ ততই বাড়বে। উনি যখন প্রশ্ন করতে শুরু করবেন তখন আপনারা বিপদে পড়বেন। ঠিক আছে, প্রশ্ন করুন না, আমি তো ওনাকে ডাইরেক্ট প্রশ্ন রাখছি। তো স্বামীজি তো এটাও বলেছেন যে গর্বের সাথে বলো আমি হিন্দু।
উনি বলে দেখান, যে গর্বের সাথে বলি আমি হিন্দু। স্বামীজি আজকে শিকাগোতে কি প্রচার, উনি বলছেন আমি হিন্দু কিন্তু আমি হিন্দুত্বে বিশ্বাস করি না। স্বামীজি তো হিন্দুত্বে বিশ্বাস করতেন, তাহলে তাহলে কি হলো? স্বামীজি তো হিন্দুত্বে বিশ্বাস করতেন, উনি বলছেন যে আমি হিন্দুত্বে বিশ্বাস করি না। উনি বলছেন যে বেদ এই বেদে, ওই বেদ সেই বেদ। তাহলে এইবারে যখন আমি ওই যে বললাম বেদকে নিয়ে যখন খিল্লি করা হয়, মনুস্মৃতিকে নিয়ে খিল্লি করা হয়, তখন তাহলে তিনি প্রতিবাদ করছেন না কেন? এই যে এবারে বলছি তো, উনি বলছেন তো বিপদে পড়বো, আমরা বলছি তো উনি আসুন সোজাসুজি ডিবেটে। কত বড় মিথ্যাবাদী উনি! আজকে একটি বৈদ্যুতিন চ্যানেলে বলেছিলেন যে ওনার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে চলে এসেছে কেন, বা পূর্ব পাকিস্তান থেকে, সেটা নাকি একটা ইসলামিক রাষ্ট্র হয়ে গেছে, আর ভারত নাকি সেকুলার। উনি যখন এসেছেন তখন কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে কিন্তু সেকুলার শব্দটা হয়নি। মানে উনি সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন। ওনাকেও কিন্তু এই অত্যাচারেই আসতে হয়েছে, ওনাকেও ওখানের কিন্তু ওই ইসলামিক রাষ্ট্রের অত্যাচারেই আসতে হয়েছে। কিন্তু সম্পূর্ণ মিথ্যাবাদী, ফ্যাক্টসকে টুইস্ট করা একজন ব্যক্তির নাম হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যার থেকে, এবং আমি তো ওনাকে বাঙালি বলেই মানি না, কারণ উনি প্রতিনিয়ত বাঙালির রুট, বাঙালির কালচারকে অপমান। উনি বলছেন কি মা কালী আবার কে মূর্তি তৈরি হচ্ছে, মুন্ডুটাকে ভেঙে দিচ্ছে। আচ্ছা তাহলে বলি লেনিনের মূর্তি ভাঙলে তাহলে অসুবিধাটা কি আছে? ওটা তো মূর্তি। ওনারা বলেন মূর্তি পুজো বিশ্বাসী না, অথচ দেখুন জায়গায় জায়গায় লেনিনের মূর্তি লাগিয়ে রেখেছে, স্ট্যালিনের মূর্তি লাগিয়ে রেখেছে, যে চে গেভারা, মাও সেতুং, এইসব লাগিয়ে রেখেছে। কেন লাগিয়ে রাখবে? উনি বলছেন, মানে কতটা সেলফ কন্ট্রাডিক্টরি একজন ব্যক্তি। একদিকে বলছেন যে না মূর্তি আবার কি, মা কালীর মূর্তি কি, এগুলো কি ভেঙে দেওয়া, তাহলে লেনিনের মূর্তিটা যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে ভেঙে দিলে তাহলে ওনাদের এত গায়ে লাগার কি আছে? প্রতিটা মুহূর্তে কন্ট্রাডিক্টরি, মিথ্যাবাদী। ওই জন্য আমি বলি উনি ওই বাঙালি পদবিটা নিয়ে বাংলা সমাজকে তিনি বিভ্রান্ত করছেন। ওনার থেকে কাজী মাসুম আক্তারকে আমি অনেক বড় বাঙালি বলি, এবং জাতির কথার পক্ষ থেকে কাজী মাসুম আক্তারের পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমরা গর্ববোধ করি। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বাঙালি বলতে ঘৃণা বোধ করি, কারণ উনি রাজা শশাঙ্কের বঙ্গের শত্রু, রাজা প্রতাপাদিত্যের বঙ্গের শত্রু। উনি অত্যাচারী সিরাজদৌল্লার যে মানে সুবে বাংলা ছিল, সুরাবর্দির যে সুবে বাংলা, সেই বাংলার বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ছত্রে ছত্রে মিথ্যে। তো সেই জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু, মিথ্যে আপনার ধরা পড়ে গেছে। যতই আপনি বলুন বিপদে পড়বো, আমরা কোনো বিপদে পড়বো না। মানুষ আপনাকে বুঝে গেছে। এতটাই ভয়, নিজের ইয়েতে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে নিজের কমেন্ট সেকশনটাকে পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে। যে আমরা কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করিনি, আমাদের কিন্তু প্রচুর গালাগালি দেওয়া হচ্ছে, আমরা তাতে কিছু এসে না, কারণ আমাদের জাস্টিফিকেশন দেওয়া নেই। আর সত্যি কথা বলতে, বিকাশ রঞ্জনের যদি কোনো অসুবিধা না হতো, উনি এত জাস্টিফিকেশন দিতে নেমেছেন কেন? আমরা তো করেছি, আমরা বলেছি বেশ করেছি, আমরা যেটা করেছি একদম সত্যের পথে কাজ করেছি। সনাতনী সমাজ যে জেগেছে, এবং আপনি যদি এবারে এটা করেন, ইটের জবাব পাটকেল দিয়েই দেওয়া হবে। তো শুয়োরের পাটকেল উনি খেয়েছেন, ওই যে বললাম ছোটকার বাড়িতে গিয়ে আমরা টোটকা দিয়ে এসেছি। তো আমরা তো জাস্টিফিকেশন দিতে নামিনি, তারপরে উনি জাস্টিফিকেশন দিতে নামছেন কেন? তারপর আবার কমেন্ট সেকশনটা বন্ধ করে দিচ্ছেন। কাকে বোকা বানাচ্ছেন? বিপদে কিন্তু আপনি পড়ে গেছেন, ফ্যাসাদে পড়ে গেছেন। আপনাকে যে এইভাবে আপনার যে রাজপ্রাসাদ থেকে যেরকম টেনে নামিয়ে, যে একজন হিপোক্রিটির একজন যে আপনি হিপোক্রিট, সেটা যে সবার সামনে তুলে ধরেছি, সেটার জন্য আপনি বলছেন তো আমরা কোনো বিপদে পড়বো না, আমরা সত্যের পক্ষে, আমরা শ্রীরামের পক্ষে, আমরা কালী মায়ের পক্ষে। আর আপনি যার পক্ষে, ওই সুরাবর্দির পক্ষে, সুরাবর্দি হেরে গেছে বিকাশবাবু। আর কোনোদিনও আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন না। ধন্যবাদ।